নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আবারও। সেটা হলো উচ্ছে আলু দিয়ে একদম ঝোল। দেখো কীভাবে করি। প্রথমে উচ্ছে আর আলুগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। এবার এক এক করে ফ্রাই প্যানের মধ্যে আমি উচ্ছেগুলো প্রথমে ভেজে নেব, একটু কড়া করে ভেজে নিয়ে তারপরে আবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো সমস্ত ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা, একটু রসুন, 6-7 কোয়া রসুন থেতো করে আমি ফোড়ন দিয়ে নেব। এই গরমকালে এই উচ্ছে আলুর ঝোলটা তোমরা খাবে, খুব ভালো লাগবে। আমি এই রান্নাটা আমার নিজস্ব পদ্ধতিতে করেছি। এটা আমি কারোর কাছ থেকে আমি দেখিও নি, নিও নি। এটা আমার একদিন মনে হলো হঠাৎ করে যে উচ্ছে তো খেতে ভালোই লাগে, দেখি তো এভাবে করে। তো এভাবে করে দেখি, সত্যিই দারুণ লাগে। তো সেই জন্য তোমাদের কাছে শেয়ার করছি। এবং এই রান্নাটা আমি অনেকজনকেই বলেছি, অনেকেই করেছে এবং সবাই ভালোই বলেছে, খারাপ কেউ বলেনি। সেই জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এইভাবে আমরা যেহেতু বাড়িতে 5 জন, আর এই ঝোলটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। তো ছেলেমেয়ে বললো যে মা, এই তো গরমকাল চলে এসছে, তুমি এখন উচ্ছে আলুর ঝোলটা করো। তো ওদের কথা মতনই আজকে আমি উচ্ছে আলুর ঝোলটা করছি। তো আলুগুলো ভেজে নিয়েছি, তার আগে তো উচ্ছে ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই আমি একটু কাঁচা লঙ্কা, কালো জিরে আর রসুন থেতো করে দেবো, একটু জিরের গুঁড়ো দেবো, আর একটু ধনিয়া গুঁড়ো দেবো, দিয়ে একটু হলুদ দেবো। আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে করব। আর এই ঝোলটা খেলে পেট খুব ঠান্ডা থাকে। তোমরা এটা পান্তা ভাতে জল দিয়েও খেতে পারো, সত্যি দারুণ লাগে। আমরা খুব একটা পান্তা ভাতে জল দিয়ে খাই না, তো আমরা গরম ভাতের মধ্যেই এটা দিয়ে ঠান্ডা করে নিই, খাবো। যাই হোক, ভালো করে সব ভেজে মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর এখন আমি 2 কাপ 3 কাপের মতন, যাতে আলু উচ্ছেটা একটু সেদ্ধ হয়, জল দিয়ে নেব। তার আগে একটু নুন দিয়ে নিয়েছিলাম, ভাজার সময় একটু নুন দিয়েছি, সেই জন্য পরিমাণ মতো একটু নুন দিয়ে নিলাম। ভালো করে নাড়িয়ে নিয়ে জল দিয়ে একটু ঢেকে দেবো। আর এই রান্নাটা আমার বাড়িতে মাকে আমি বলেছিলাম, তো মা দাদাকে করে খাইয়েছিল। তো দাদা এখন মাকে বলে যে তুমি এইটা করো, তো উচ্ছে আলুর ঝোলটা করো। ও সহজে উচ্ছে খায় না, তো এটা করাতে ও ভালো খায়। সেই মা বলছিল যে এই ঝোলটা তোর দাদা ভালোই খায়। মোটামুটি আমি করলে পরে যদি কেউ খেতে যায় অবশ্যই তাকে করে খাওয়াই। সবাই বলে খুব ভালো হয়, নিজেরও খুব শান্তি লাগে যে আমার রান্নার নতুন, আমার নিজস্ব রান্নার রেসিপিটা যাক সবার ভালো লেগেছে। এই জন্য বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, কেমন হয়েছে তোমরা কিন্তু বাড়ির সঙ্গে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর খেয়ে দেখবে। আমি রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। চলো চলো, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। চলো আজকে এই পর্যন্ত, টাটা।